ইরানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মঙ্গলবার ২০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর। আর এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানে বেশ কিছু শহরে আন্দোলন স্তিমিত হয়ে আসছে। এই খবরের অত্যন্ত বিচলিত মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানের বিক্ষোভকারীদের বলছেন, বিক্ষোভ আন্দোলন চালিয়ে যান, আপনাদের জন্য সহায়তা আসছে। সেই সঙ্গে ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, বুধবার ইরান সরকার বেশ কিছু বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছে। এই খবর নিয়ে হুঁশিয়ারিও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরেই ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের বিক্ষোভকারীদের দমে না গিয়ে বলেছেন, লড়ে যাওয়ার জন্য আপনারা সরকারি দফতরগুলি দখল করুন। এমনটাও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই ঘোষণাকে ইরান সরকারের পতনের উস্কানি বলে মনে করছে আন্তর্জাতিক মহল। সরকার বিরোধীদের যেভাবে ট্রাম্প আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, আন্তর্জাতিক মহল তাতে বিস্মিত। যদিও ইরানের সামরিক অভিযান চালানোর বিষয়ে মার্কিন প্রশাসন তেমন একটা তৎপরের লক্ষ্য করা যাচ্ছে না। হোয়াইট হাউসের পদস্থ আধিকারিকদের নিয়ে ট্রাম্পের যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে ইরানের অস্থিরতা কাটিয়ে রাখতে চাইছেন কিনা এইসব নিয়ে আলোচনাও শুরু হয়েছে ইতিমধ্যেই। ট্রুথ সোশ্যালে ট্রাম্প আন্দোলনকারীদের বলছেন, আপনারা স্থির হয়ে যাবেন না, হত্যাকারী ও নিপীড়নকারীদের নাম মনে রাখুন। নিপীড়ন নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরান সরকারের সঙ্গে যাবতীয় আলাপ আলোচনা স্থগিত রেখেছি। আপনারা নির্ভয়ে এগিয়ে যান, যথাসময়ে আপনাদের কাছে সাহায্য পৌঁছে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।